আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কোরা মার্কেটিং এর গুরুত্বপূর্ণ পার্টে দেখে একটা কুইশন সেট করেছিলাম। এবার হচ্ছে আমরা একটা পোস্ট তৈরি করব এবং এই রিলেটেড যা কিছু আছে সবকিছু দেখব পোস্ট রিলেটেড। তো আমরা এখান থেকে কিন্তু আমরা যখন হোম পেজে আছি, অ্যাজ এ হোম পেজ দেখেন এখান থেকে আপনি পোস্ট করার অপশন পাচ্ছেন। অ্যাজ এ সেম টাইম আমরা যখন এখানে ঢুকবো তখন এখান থেকে খরসা, বুকমার্ক এই অপশনগুলোর মধ্যে এই অপশনগুলো পাবো। এছাড়া আমরা এখান থেকে চাইলে নতুন করে কোনো পোস্ট এখান থেকেও করতে পারি। আমরা যদি চাই এখান থেকে করার অপশন রয়েছে। যেমন আমরা কোনো প্রশ্ন করিনি, এই যে কোনো প্রশ্ন রাখিনি, উত্তর দিতে পারবো, একটা কোয়েশ্চেন করা আছে, কোনো পোস্ট নাই। তবে আমরা এইখান থেকে যেটা করব, আমরা এখান থেকে না করে এখান থেকে অপশন পাচ্ছি, এই যে এখান থেকে করতে পারি। আর এখান থেকে যদি যাই, আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এই যে এখান থেকে যদি যাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি এখানে কোনো প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন করার উত্তর মানে সরি পোস্ট করার অপশন পাচ্ছি না, যেটা আগে ছিল এখন কিন্তু আপাতত নাই। তবে এখান থেকে আমরা কোনো কিছু সার্চ করতে পারি, আমরা কোনো কিছু সার্চ করতে পারি যেটা এখানেও সার্চ করা সম্ভব। আর এখন যখন আমরা হোম পেজে চলে আসব, হোম পেজ থেকে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমরা ফেসবুকের মতো করে পোস্ট করতে পারি কোরাতে। আমরা যখন এটা ভিতরে ঢুকলাম তখন পোস্ট করার অপশন আছে, একটা হচ্ছে পোস্ট তৈরি করুন আর একটা হচ্ছে প্রশ্ন করুন, দুইটা অপশন রয়েছে। তো আমরা এখান থেকে যদি আসি, এখান থেকে আসার পর সেটিংস অপশনে যদি যাই বা আমরা যদি বার্তার মধ্যে যাই, তাহলে এখানে দেখেন আমাদের মেসেজ আসছে, মানে মেসেজ পার্টে দেখতে পারতেছি। আর এইখান থেকে যদি বিভিন্ন বিষয়বস্তু আমরা দেখি, যেমন আমাদের এই প্রশ্নটা এখনো লাইভ রয়েছে, দেখা হয়েছে 28 বার। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কম্পিউটার কেমন কনফিগারেশনের প্রয়োজন, এটা এখন পর্যন্ত 28 বার দেখা হয়ে গেছে। এখান থেকে হচ্ছে বাট এখন পর্যন্ত আপভোট নাই, প্লাস হচ্ছে আপভোট একটা, এটা হচ্ছে আমাদের করা, আর হচ্ছে মন্তব্য নাই, প্লাস বাইরের কোনো ইয়া পাচ্ছি না, মানে রিপ্লাই পাচ্ছি না। তো এখান থেকে এটা আমরা দেখতে পারলাম আর কি, মানে এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স পার্ট যদি ওইভাবে বলা হয়। তো যাই হোক, তো আমরা এটা আশা করি বুঝতে পেরেছি, এটা কমপ্লিট, মানে এতটুকু বিষয়। আর এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, উত্তর দিতে পারবো, এটাও তো বললাম, কিন্তু এইখান থেকেও দিতে পারবো, এই যে উত্তর দিন অপশন থেকে, এখান থেকে আমরা কোনো কোয়েশনের উত্তর দিতে পারবো। এখান থেকে কোনো কোয়েশনের উত্তর দেওয়া আছে। এছাড়া হচ্ছে আমার জানা বিষয়গুলো নিয়ে কোনো পোস্ট যদি চাই, সেখান থেকে করতে পারবো। তো আমি এখান থেকে সরাসরি আর অন্য কথা খুব বেশি লম্বা না করে এখান থেকে একটা পোস্ট তৈরি করব। এটার মধ্যে ক্লিক করব, পোস্ট তৈরি করব। দেন একটা আর্টিকেল লিখে রেখেছি, এটা আমি এখান থেকে পোস্ট করে দিলাম। এবং এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করব। আমাদের এই আর্টিকেলের জন্য আমি ডাউনলোডে একটা ইমেজ করে রেখেছি, এই যে ইমেজও অ্যাড করে দিয়েছি এটার সাথে। এবার আমরা এখান থেকে পোস্ট করব। এই যে প্রমোটিক আইটি এইমাত্র একটা পোস্ট করে দিলাম, এই যে দেখেন। সে পোস্ট হচ্ছে কি, 2025 সালে ফেসবুক মার্কেটিং নিয়ে সুন্দর একটা পোস্ট করেছি। এবার আমরা এই পোস্টটাকে এডিট করতে চাইলে এখান থেকে ক্লিক করব, এই যে আগাছা চলে আসছে। এবার এডিট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা আসবো, এই যে পোস্ট আছে, এই যে পোস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পোস্ট সম্পাদন করুন এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে যে দেখেন কিছু কিছু অপশন আছে, এগুলো আমরা কি করব, কেটে ফেলবো, এগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে যেগুলো হচ্ছে আমাদের কোরার সাথে প্রপার ম্যাচ হচ্ছে না আইকনগুলো, তাই আমি আইকনগুলো কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন পরিপূর্ণ হয়েছে, এবার পোস্ট করে দিয়েছে। এখন আমরা যদি এটা দেখি, দেখেন খুব সুন্দর প্রপার হয়েছে। আমি একটু রিফ্রেশ করলি সেটা দেখা যাবে, আমি একটু রিফ্রেশ করে দেই। অনেক সময় রিফ্রেশ করলেও চেঞ্জ হয় না, তবে আমার এখানে চেঞ্জ হয়েছে। আর যদি রিফ্রেশ করলে চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনারা আবারও চেঞ্জ করে নেবেন আর কি, মানে চেঞ্জ করার পর রিফ্রেশ করলে যদি না আসে আর কি, তখন আবার কি করবেন, চেঞ্জ করে নেবেন। তো এই হচ্ছে আমাদের পোস্ট, আশা করি এই পোস্টের বিষয়টা দেখতে পারলেন। আচ্ছা, এইবার হচ্ছে পোস্টের পর আমরা যেটা দেখব, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে খরচা, এখানে একটা বিষয় দেখি, এই যে খরচাতে কি আছে, মানে একবার আমরা যে চেঞ্জ করে যে
মূল ছিল এটা, এটাকে যে চেঞ্জ করেছে সেটা কর্সা ডিপার্টমেন্টে চলে গেছে। আবার আমাদের মূল পোস্টে যদি যাই, এই যে এখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা যদি আমাদের এই যে পোস্ট, এই পোস্টে যদি যাই, গিয়ে যদি একটু দেখি, দেখবেন এখানে যে অরিজিনাল যেটা ঠিক করা সেট করা সেটাই কিন্তু চলে আসছে। আচ্ছা, আমি সবগুলো ট্যাব আপাতত ডিলিট করে দেই, অতিরিক্ত ট্যাব হয়ে গেছে, দিয়ে আবার হোম পেজে চলে আসি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে একটা কোয়েশ্চেন করব, যেমন ফেসবুক মার্কেটিং এর জন্য বাংলাদেশে কোন এজেন্সি সবচাইতে ভালো। এটা হচ্ছে কুড়াতে আমরা কুইশন করব। আমি একটু কুড়াতে কুইশন করি। এখান থেকে না, কুইশন না করে সার্চ করব এখান থেকে। হুম, আমি এখান থেকে এন্টার করি, দেখি রিলেটেড ফেসবুক মার্কেটিং এর জন্য বাংলাদেশে কোন এজেন্সি সবচেয়ে ভালো। সরাসরি এরকম কোনো কুইশন আমার আগে কেউ করেও নাই, পোস্ট করাও নাই, তাই আমি করলাম এটাই প্রথম। কিন্তু এটার সাথে রিলেটেড আছে, ফেসবুক মার্কেটিং এর জন্য বাংলাদেশে কোন এজেন্সি সবচেয়ে ভালো। এটা তো আমার কোয়েশ্চেন ছিল, এটার অ্যান্সার নাই। তবে এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখি কি কি আছে। ফেসবুক মার্কেটিং এর জন্য বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু উপযুক্ত, বাংলাদেশ ভালো কোনো ফেসবুক বুস্টিং মার্কেটিং এজেন্সি আছে কিনা, এটা একটা কোয়েশ্চেন। এরপর হচ্ছে আমি যদি আরেকটু দেখি, বাংলাদেশের ছেলেদের জন্য সবচেয়ে ভালো কলেজ কোনটি, মানে এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো এজেন্সি কোনটি। তবে এইখান থেকে দেখেন আমাদের কুয়েশনের সাথে মিলে যায় একটা কুয়েশন একটা আছে, এবং এটার অনেক ধরনের আহ, রয়েছে, ওই যে কি বলে অ্যান্সার বা রিপ্লাই রয়েছে। যেমন হচ্ছে ফেসবুক মার্কেটিং এর জন্য, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে উপযুক্ত বাংলাদেশের কোন কোন ফেসবুক মার্কেটিং এজেন্সি আছে, এখানে নিয়ে লেখছে। ওই যে একজন লিখলো ইউজার ঢাকা দ্বিতীয় বৃহত্তম শহর ইত্যাদি ইত্যাদি লিখে তারপর এই যে একটা এজেন্সির নাম দিয়ে দিয়েছে, ফেসবুক মার্কেটিং সার্ভিস, এই বিষয়টা লিখে দিয়েছে। এটা মানে হচ্ছে উত্তর দেওয়াতে সেটা কি হলো, এই প্রতিষ্ঠানটা ইমপ্রুভ হলো, মানে এই প্রতিষ্ঠানটা একটা ব্যাকলিঙ্ক পেলো, প্লাস হচ্ছে এই প্রতিষ্ঠানটার একটা কি বলবো ব্র্যান্ডিং হলো বা প্রমোশন করা হলো। দেখেন ফেসবুক মার্কেটিং শিখে আয় করব কিভাবে, এটা নিয়ে একজন লিখেছে। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে করবেন, এটা নিয়ে একজন আর্টিকেল লিখেছে। তো আমরা একটা পোস্ট যে করে রেখেছিলাম বা আমরা যে এই যে কিছুক্ষণ আগে যে পোস্ট একটা করেছি, আমি এখান থেকে একটু ঢোকার ট্রাই করি। এই যে পোস্ট করেছি, আমাদের এই পোস্টে বা আমাদের যে এখান থেকে সুন্দর যে আর্টিকেলটা লেখা হয়েছে, এই আর্টিকেলটা কিন্তু আমাদের যে একটা কুইশন করা হয়েছিল, ওই কুইশনের অ্যান্সারও কিন্তু, যেমন এই যে এটা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোনটা সবচাইতে মানে সরি, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কম্পিউটার কনফিগারেশন কেমন প্রয়োজন, এটা ছিল একটা প্রশ্ন, এটার অ্যান্সার অনেকেই দিবে। তবে আমরা একটা আরেকটা কুইশন অ্যাড করতে পারি, যেমন যে কোয়েশ্চেনটা এখানে করা হয়েছে, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কতটুকু মানে ফেসবুক মার্কেটিং বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু উপযুক্ত, আর বাংলাদেশে ভালো কোনো ফেসবুক মার্কেটিং এজেন্সি আছে কিনা। তো এই যে এই প্রশ্ন কিন্তু অ্যান্সার হয়, তো আমরা এখান থেকে চাইলে অ্যান্সারও করতে পারি। আমরা এখান থেকে কিন্তু এই যে এটা কোয়েশ্চেন আছে, এই যে অ্যান্সার করার জন্য উত্তর দিন অপশনটা রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে পোস্ট করেছিলাম সেটাও কিন্তু আমাদের অ্যান্সারও বটে। তো আমরা আমাদের এই পোস্টের অ্যান্সার দিয়ে দিয়েছিলাম, ঢাকাতে থাকেন, ইংরেজি জানেন সম্পাদনা করুন, এটা চেঞ্জ না করে জাস্ট হয়ে গেছে তাই ক্লিক করব। এটা কিন্তু আমাদের এই যে বিশেষ ব্যক্তি যে প্রশ্নটা করেছিল এই প্রশ্নের উত্তরও, যেমন ওই যে বিশেষ ব্যক্তি প্রশ্নটা করেছিল এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন একজন শামীম আহমেদ। এবার আমরা এই যে প্রমোটেক আইটি উত্তর দিয়েছে, দেখেন এখন শামীম আহমেদের পক্ষে আমরা আপ ভোটটি দিতে পারি, কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠান, আমরা আপ ভোট বা ডাউন ভোট কোনো কিছুই দিতে পারছি না। তো এখান থেকে যদি একটু দেখি কি নোটিফিকেশন আসছে, ওই যে কর্সা এটা আসছে। এইবার নোটিফিকেশন এখানে একটা আসছে, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোন কনফিগারেশনের প্রয়োজন। এই যে দেখেন এটা আমরা লিখে সার্চ মানে প্রশ্ন করেছিলাম, আমাদের কিন্তু একজন উত্তর দিয়েছে। এই যে দেখেন একজন উত্তর দিয়েছে, আমাদের এটা কি আসছে, এই যে এমডি নূর হাসান পারভেজ আর জিজ্ঞেস করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার উত্তরটা কি দিয়েছে, এই যে দেখেন
কেমন কনফিগারেশন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, এই যে কেমন কনফিগারেশন প্রয়োজন, এই যে অ্যান্সার দিয়েছে। খুব হাই অ্যান্ড কম্পিউটার লাগবে না, তবে নির্দিষ্ট কাজের জন্য গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং মানে মাঝারি কনফিগারেশন দরকার হতে পারে। এই যে সুন্দর করে একটা ডিটেল দিয়েছে। এটা কি আপনার প্রশ্নের জন্য সহায়ক উত্তর ছিল? আমাকে কোয়েশ্চেন করছে, কে কোয়েশ্চেন করছে? কুড়া। আমি উত্তর দিয়ে দিলাম হ্যাঁ। তো আপনার ক্ষেত্রে মার্কেটিং এ এটা কিভাবে কাজে লাগবে সেটা একটু বলি, একটু গুরুত্ব দেন। আপনি একটা কোয়েশ্চেন করেছেন, যেমন হচ্ছে আসলেই এসইও, বা আপনি একটা কোয়েশ্চেন করলেন, করে এই কোয়েশ্চেনটার উত্তর আপনি দিলেন। যেমন হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য সার্ভিস দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠান হচ্ছে ডিজিটাল এজেন্সি হতে পারে, বা আপনি ইউটিউব এসইও নিয়ে ভালো সার্ভিস দেন। আপনি লিখলেন যে কিভাবে ইউটিউবে, মানে আমি বাংলায় বলছি, কিভাবে ইউটিউব চ্যানেল গ্রো করা যায়, এটা নিয়ে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখলেন। ডিসক্রিপশনের ভিতরে আপনার প্রতিষ্ঠানের লিংক দিলেন। এই প্রতিষ্ঠান আহ, ইউটিউব এসইওর জন্য এখন পর্যন্ত পৃথিবীতে পারফেক্ট, এটা বলে এই প্রতিষ্ঠানের লিংক দিয়ে দিলেন, প্রতিষ্ঠানের পেজ, ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন। দেখলেন যে এই আপনার কোয়েশনে আপনি অ্যান্সার দিয়েছেন, অন্য আরেকজন অ্যান্সার দিয়েছে, বাট আপনার অ্যান্সারটা র্যাঙ্কে যাবে। তাছাড়া আপনি এটা লিখে সার্চ করেন যে কিভাবে ইউটিউব চ্যানেল দ্রুত গ্রো করা যায়, এই কথাটা লিখে সার্চ করার পর আপনি দেখবেন এই রিলেটেড অনেক কোয়েশন আছে। কোয়েশনের মধ্যে আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং সহকারে সুন্দর একটা পোস্ট এখানে রিপ্লাই করে দিলেন, সেটা হবে পারফেক্ট। যেমনটা আমি কিছুক্ষণ আগে করলাম, এই যে এখান থেকে কিছুক্ষণ আগে যেটা করেছি, এই যে রিপ্লাই দিয়েছে, আমি যদি এখান থেকে একটু ঢুকি, দেখেন একটা, এই যে একটা উত্তর দিলাম। এই যে ফেসবুক মার্কেটিং এ বাংলাদেশ এর জন্য কতটুকু উপযুক্ত, বাংলাদেশ ভালো কোনো ফেসবুক মার্কেটিং এজেন্সি আছে কিনা, তো কতটুকু উপযুক্ত এটা নিয়ে সুন্দর করে লিখলাম। তারপর এজেন্সি আছে কিনা, সেটা আমাদের প্রমোটিক আইটি একটা এজেন্সি, সেটা নিয়ে সুন্দর করে লিখে দিলাম। এই যে প্রমোটিক আইটি সম্পর্কে পুরোপুরি দেখো, কারণ আমরা নতুন সময় নতুন পরিবর্তনগুলোর উপর ভিত্তি করে কাজ করি, ইত্যাদি ইত্যাদি লিখছি। এরপর কেন আসবে সেই ব্যাপারগুলো লিখে তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এবং ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি। তো দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার এবং পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।